মা যখন বলে যে তোর পুকুরের মাছ খেয়ে ফেলতেছে হাঁসে, বক, মাছরাঙা, তো আমি পুকুর ধারে চলে যাই। পুকুর ধারে গিয়ে দেখি যে হ্যাঁ, পুকুরে হাঁস রয়েছে এবং গাছের ঢালে বক, মাছরাঙা এরা বৈশা আছে, তারা মাছ খাওয়ার ধান্দা। তো আসলে এরা তো খুব চালাক, কারণ আমরা সবাই জানি এই পাখিগুলা, মাছরাঙা খুব ছোট হলেও এরা কিন্তু খুব চালাক। এবং বক, ওরা তো আসলে জানিনি, আমরা ওই যখনই পানির কম অর্থাৎ শেষের দিকে হয় তখন ওরা যে কোথায় থেকে উধা হয় এটা আমরা নিজেরাও জানি না, অথচ এমনি সময় কখনোই ওদেরকে দেখা যায় না। তো আমি ঢিল দেওয়া শুরু করি যাতে ওরা এখান থেকে সরে যায়, কিন্তু কোনোভাবেই ওরা সরে না। এবং ওদিক দিয়ে আবার হাঁসেও জ্বালাচ্ছিল, কারণ হাঁসও যাচ্ছে না আবার বকও যাচ্ছে না, কারণ ওরা গেলেও আবার ঘুরে আবার এইখানেই আসে। আর আসলে পুকুরের পানির পরিমাণটা খুব কম, যার কারণে আসলে ওদের খাইতেও খুব সহজেই, মাছগুলো ধরতেও খুব সহজেই ধরতে পারে। কারণ আসলে পানি এই পুকুরে আসলে পানি তেমন থাকে না এই গরম সিজনে, অর্থাৎ গরমের সময় হলে এই পানিগুলো শুকায় যায়। এবং বর্তমান তেলের যে দাম, তাতে আসলে পুকুরে পানি দেওয়াটাই ব্যয়বহুল, 2 থেকে 3 দিন পর পরই পানি দিতে হয়। তো সর্বোপরি আবার একটা দেখলাম মাছও মারা গেছে পুকুরে, ময়লা আবর্জনা পোলা পানি মনে হয় ফেলে রাখছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।